দেখো এখানে আমরা হচ্ছে যে পর্যন্ত শেষ করছিলাম তারপর থেকে করি, হ্যাঁ। মানে ব্লেন্ড নিয়ে আমরা কাজ করতে চাইছিলাম গতদিন, ঠিক আছে, ব্লেন্ড। তো এই মূলত হচ্ছে অবজেক্টের ভিতরে ব্লেন্ড অপশনটা আছে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে টুলস আছে, হ্যাঁ সেটাই আমি বুঝাচ্ছি। ব্লেন্ডের কাজ হচ্ছে যে মূলত হচ্ছে একটা জিনিসকে ডুপ্লিকেট করা, মানে অনেকগুলা করা, মানে লম্বালম্বি করা। যেমন যেমন হচ্ছে কোনটা এইটে, হ্যাঁ এটা মাপ নেওয়ার জন্য, এটা পুরাতন ভার্সনে নেই, নতুন ভার্সনে দিয়েছে, হ্যাঁ এইটে। তারপরে যে নিচের এইটা, ঠিক আছে, এগুলো হচ্ছে 2000, এইটা নতুন ভার্সন বলতে 2025-এই আছে, 24-এ নাই, ঠিক আছে এইটা। তো এখন দেখো আমি ব্লেন্ড নিয়ে যেটা বলছিলাম, যে এইখানে হচ্ছে যে আমাদের ব্লেন্ড টুলসটা কই, শেপ বিল্ডার, এখান থেকে ব্লেন্ড কই, এই যে ব্লেন্ড, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ব্লেন্ড নিয়ে যখন কাজ করবো, ব্লেন্ডের কাজ কি মূলত হচ্ছে যে একটা জিনিসকে মনে করো যে আর একটার সাথে মানে সামঞ্জস্য করা। যেমন হচ্ছে ধরো আমরা এখান থেকে কাজ দেখলে বুঝতে পারবা যে ধরো এখান থেকে আমরা হচ্ছে একটা স্টার নিলাম, ঠিক আছে। এখান থেকে ধরো একটা স্টার নিলাম, স্টারের কালারটা নিলাম কি, যে এখান থেকে আমরা ধরো স্টারের কালার নিলাম হচ্ছে এই কালার নিলাম, ঠিক আছে। এইখানে কালার নিলাম, এইখানে এই যে তোমার স্টক কালার অফ করে দিলাম। আর একটা কালার নিলাম, এখান থেকে অল্টার ধরে আমি হচ্ছে এখানে একটা ডুপ্লিকেট করে নিলাম, করে এটার কালার দিলাম ধরো এর থেকে একটু হালকা বা এরকমই দাও, হ্যাঁ। তাহলে এই দুইটা, তাই না। ব্লেন্ড জিনিসটা হচ্ছে কি যে এই দুইটাকে এইগুলাকে সব অ্যাডজাস্ট করে এখানে হচ্ছে অনেকগুলা, মানে ব্লেন্ডে আমাদের অনেক কাজ আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো ব্লেন্ড দিয়ে আমরা কি করতে পারি, কালারও কিন্তু তৈরি করতে পারি। সেটা কীভাবে আমি সেটাও দেখাচ্ছি। এখান থেকে ধরো ব্লেন্ড অপশন আছে, তাই না, কিন্তু এখান থেকে ব্লেন্ডে ক্লিক করলে আসলে ব্লেন্ড হবে না। এখানে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে দেখো অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনে যাব, ঠিক আছে। এখান থেকে মেক করব, মেক করলে দেখো এরকম একটা লম্বা লম্বি হয়ে গেছে, তাই না। এখন দেখো এই ব্লেন্ডের উপর আমি ডবল ক্লিক করলে কি হবে, এইখানে আমাদের অপশন দিচ্ছে যে 127। এখান থেকে আমরা যদি শুধু 10টা দেই তাহলে দেখো এখানে কিন্তু 10টা হয়ে গেছে, তাই না। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি। তো এইটা করার জন্য কি যে শুধু এইটা না, ধরো আমরা হচ্ছে এইখানে যদি আচ্ছা দাঁড়াও, এইখানে হচ্ছে ধরো এইটা আমরা করলাম, তাই না। তো এইটা করার পরে আমরা ব্লেন্ড অপশনে যাই, সরি এই ব্লেন্ড অপশনে যাই। ব্লেন্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে ধরো এইখানে হচ্ছে আমরা হলো 50টা করে দিছি, ঠিক আছে। এইখানে 50টা বা একটু কমায় দিই, 30টা করে দিই, ঠিক আছে। তো এখানে ধরো 30টা করে দিলাম আমরা, হ্যাঁ। তাহলে এটা আমাদের কমে গেল। এখন আমরা যে কোনো অবজেক্টের উপরে, যেমন হচ্ছে এখানে ধরো একটা অবজেক্ট, এখানে ধরো আমরা হচ্ছে একটা অবজেক্ট নিই, ঠিক আছে। যে এখানে ধরো আমরা হচ্ছে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, ইলিপস টুলস নিলাম, ইলিপস টুলস নিয়ে এইটাকে আমরা আউটলাইন করে দিলাম। এখন এই দুইটাকে আমরা কি করতে পারি, অবজেক্টের ভিতরে যে ব্লেন্ড অপশনে যে এইখানে দেখো রিপ্লেস স্পিন করে দিতে পারি বা রিভার্স স্পিন। রিপ্লেস স্পিন করলে দেখো এইটা কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে যে তোমার রেঞ্জের উপরে ডিপেন্ড করে, তুমি যে রেঞ্জে নিবা যতটুকু জায়গা হবে। এখানে কম ছিল বলে কম হয়েছে, এটা বাড়ানো যায়, ঠিক আছে। তো এখান থেকে বাড়াবা হচ্ছে ব্লেন্ডে যে এই যে এইটাকে তুমি হচ্ছে ধরে নিয়ে টানতে পারো, ঠিক আছে। আচ্ছা এইটাকে এখান থেকে বাড়ানো যায়, হ্যাঁ। এটা হচ্ছে অবজেক্টে ব্লেন্ডে যে তোমার হ্যাঁ ব্লেন্ড অপশনে যে এইখান থেকে তুমি হচ্ছে এইটাই যে মানে এইটুকু বাড়ানো বলতে কি যে এইখানে আমাদের ওই লাইনটা ছোট ছিল, বুঝেছো, যার কারণে এইখান থেকে বাড়বে না। তবে এইগুলা তুমি স্টারগুলো বাড়াইতে পারো বা কমাইতে পারো, হ্যাঁ। এখান থেকে যদি কম দাও কম হবে। আচ্ছা ব্লেন্ডের মেন কাজ হচ্ছে কি যে এইটা তো আমরা ব্লেন্ড করতে পারি। ব্লেন্ডে আমাদের ধরো এইটা কি রিভার্স রিপ্লেস স্পিন করছিলাম, তাই না। এইটাকে সিলেক্ট করা অবস্থায় যদি ব্লেন্ড অপশনে যে আমরা রিভার্স স্পিন করে দিই তাহলে দেখো এইটাকে ঘুরে গেছে, তাই না। এইটা কিন্তু উপরে ছিল, ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে। তো ব্লেন্ডের মধ্যে আরও কিছু অপশন আছে, দেখো যে রিভার্স স্পিন আর রিপ্লেস স্পিন দুইটা। আর এক্সপেন্ড করে দিলে তো এক্সপেন্ড হয়েই যাবে, মানে ওটা ভেঙে যায় আর কি। তো এক্সপেন্ডে তো এর আগে কথা বলি নাই,
তারপরে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, ঠিক আছে, মানে এটা উল্টে যাবে আর কি, মানে ফ্রন্টের থেকে ব্যাকে চলে যায়। তো ব্লেন্ড দিয়ে দেখো আরও কিছু কাজ করা যায়, সেটা কি যে আমরা ধরো এখন চাচ্ছি কি যে এইখানে ধরো আমরা চাচ্ছি যে এখানে একটা কালার নিলাম, ঠিক আছে, ধরো এখানে একটা আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, তাই না? এই রেক্ট্যাঙ্গেল শেপের এখানে আমরা ধরো যে এখানে দিয়ে দিলাম ধরো এটা হোয়াইট কালারই দিলাম, ঠিক আছে। আর এইখান থেকে ধরো এইটাকে অল্টার ধরে আমরা এইখানে রাখলাম, ঠিক আছে। এখন এইটার কালার দিলাম হচ্ছে আকাশি কালার না দিয়ে আমরা হচ্ছে ব্লু কালার দিয়ে দিই, হ্যাঁ, এই কালার দিই। এখন এখানে দুইটা অবজেক্ট আছে, তাই না? এখন এই দুইটার মাঝখানে মানে আমরা চাচ্ছি যে একদম ডিপ এই কালারটাও আমার দরকার নাই, ডিপ সাদা কালারও তো আমার দরকার নাই, আমার দরকার এইটার মাঝখানে কিছু কালার তৈরি করা, ঠিক আছে। তো সেটা কিভাবে করব? আমরা হচ্ছে অবজেক্টে যে ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড অপশনে যে ধরো 5টা নির্দিষ্ট কালার মেক করব, মেক করার পরে এখানে ডবল ক্লিক করে এখানেও করতে পারো, ব্লেন্ড অপশনেও যাইতে পারো। এখানে যে স্পেশালি এখানে 5টা কালার যদি আমরা দিয়ে দিই, যা দেখো হালকা কালার কিন্তু বের হয়ে চলে আসছে, তাই না? এবার এইটাকে কি, এটাকে আমরা এইভাবে সিলেক্ট রেখে এইটাকে অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড অপশনের মধ্যে এক্সপেন্ড করো আর এখান থেকে এক্সপেন্ড করো, একই কাজ, ঠিক আছে। এক্সপেন্ডের কাজ হচ্ছে যে এইটাতে একত্র আছে, তাই না? আলাদা তো করতে পারতেছি না, কোনো কিছুকে ভাঙায় হচ্ছে এক্সপেন্ডের কাজ, ঠিক আছে। মানে না পাথফাইন্ডারের মতো না, পাথফাইন্ডারে ভাঙা একরকম আর এক্সপেন্ড করলে একটা পিকচারকে ভাঙা যায়, ঠিক আছে। ধরো এইটাতে একটা হয়ে আছে, এখন আমি আনগ্রুপের করার তো কোনো অপশন নাই, দেখছো আছে, বা এই অবজেক্টের মধ্যেও কিন্তু আনগ্রুপ করতে পারতেছি না, তাহলে আমার এইটাতে তো ভাঙতে হবে, এখানে গ্রুপ আছে শুধু, তাহলে এইটা আমরা পাথ থাকে আর এইটা আমরা হচ্ছে ফিল টিল সহ ভাঙবো, ঠিক আছে। অবজেক্টে যে এখান থেকে এক্সপেন্ড করলে দেখো যে অবজেক্ট আর ফিল দুইটাই আমরা নিব, তাই না? এখান থেকে যখন ওকে করে দেবো, দেওয়ার পরে যখন এইটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দেবো, তখন দেখো আমাদের আলাদা আলাদা কালার হয়ে গেছে, তাই না? এখন আমরা কিন্তু কালারগুলো আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে পারি যদি আমাদের কালার কম্বিনেশনটা দরকার হয়, যে আমরা কালার তৈরি করতে পারতেছি না বা কালারের আমার যদি প্রবলেম হয়, তাহলে আমরা এখান থেকে কালার কোড নিয়ে দেখো এখন এই যে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কালার কোড হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর একটা সাইড আছে, দেখি ওই সাইডটা আমার এখানে আছে কিনা, না হলে আজকে দেওয়া হবে না, ঠিক আছে। আর একটা প্রত্যেক দিন দু একটা করে সাইড আমি হচ্ছে লিঙ্ক ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওই সাইডগুলো একটু ঘাটাঘাটি করবা, হ্যাঁ, ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা না যে কাজ কি। মূলত হচ্ছে ওইটা হলো অনলাইন ডিজাইনের, আমি একটু লিখে দেখি আসে কিনা, সিএসএস 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 আচ্ছা দাঁড়াও, সাইটটা তো খুঁজে পাচ্ছি না। ইউএস হ্যাঁ, এই যে এই সাইটটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এই সাইটটা কি টেলউইন ডিসিএসএস, এটা মূলত হচ্ছে ওয়েব ডেভেলপার যারা আছে এদের জন্য সুবিধা বেশি, তবে আমাদেরও লাগবে, ঠিক আছে। মানে হ্যাঁ, ওয়েব ডেভেলপারের কালার কোডটা, এই যে কালারের দেখো কোড আছে, তাই না? এই হালকা থেকে ডিপ কালার যেটা আছে প্রত্যেকটা কালার প্যালেট কিন্তু এখানে পাবা, এমনকি নিচে হচ্ছে এই যে নিচে যে 6টা যে কোড থাকে এটাকে কিন্তু কালার কোড না, এটা মূলত হচ্ছে যে এটারও একটা নাম আছে, হ্যাঁ, এটা হচ্ছে হেক্সা কালার বলে, ঠিক আছে। হেক্সা কালার কোনগুলো দেখো, এই যে এখানে আমরা যখন এই যে এইখানে ক্লিক করি, তাই না, এগুলো কি দেখছো তুমি? তো এই পাশে তো সব সাদা দিয়েই করা, তো এইখানে তো সব সাদা দিয়েই করা, সাদা দিয়ে শুরু করেছে, হ্যাঁ। এক একটার কোড এক এক রকমই তো হবে, কারণ এক একটা এক এক রকম কোড, হ্যাঁ।
এখানে কালার মিক্সড আছে, যে স্টোন কালার, রেড কালার, অরেঞ্জ কালার, অ্যাম্বার কালার, ইয়েলো কালার, ঠিক আছে। এই সাইডে কি ভুল করতে আছে ওরা, ঠিক আছে। চোখের ডাক্তার দেখাবো, বুঝছো? হ্যাঁ দেবো। উল্টো পাল্টা কথা বাদ দিয়ে এইখানে ঘাটাঘাটি করো, ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এটা। আর হচ্ছে এই যে আজকে তো ক্লাস হচ্ছে কত, কি রে এরকম লেখা হচ্ছে কেন আমার সব? ক্যাপ লকের জন্য টিপসি একটা হচ্ছে, আর একটা কালার 08, আজকে 8 নাম্বার ক্লাস, তাই তো? তাহলে হচ্ছে এই একটা সাইড, মানে প্রত্যেক দিন কিছু না কিছু সাইড থাকবেই, ঠিক আছে। আর যে কাজগুলো, সেই কালারগুলো আমাদের হচ্ছে ওই কাজগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে দেখো, ওখানে জাস্ট ওর উপরে একটা ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে, এই যে সব কপি হয়ে যাচ্ছে, দেখেছো? কপি কপি হয়ে গেল, যেটা লাস্ট কপি করাই শুধু সেটাই পেস্ট হবে, তাই তো বারবার করতে বললে অপশন চলে যায়, আবার অপশনের মধ্যে যাবে। তোমার যে কত সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ব্লেন্ড দিয়ে আরো একটা ডিজাইন করতে পারি, ঠিক আছে। ব্লেন্ড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর, মানে ওই যে জায়গা শর্ট ছিল না, আর ওই বক্স বড় নিয়েছিলাম তাই। আচ্ছা দেখো, আমরা ওই যে গতদিন ব্লেন্ডের কিছু ডিজাইন দেখছিলাম না, তাই না? যে BLEND ব্লেন্ড, ব্লেন্ডিং ডিজাইন, ঠিক আছে। ব্লেন্ডিং ডিজাইনে যেগুলো দেখছিলাম, এই যে এইগুলা, তাই না? একদম এগুলা করতে হলে তোমার পেন টুল দিয়ে আঁকায় নিতে হবে। আমি সিম্পলি একটা মনে করো যে রাউন্ড করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। ধরো এই যে এই কোয়ালিটিরগুলো, ঠিক আছে। আমরা কিন্তু এই যে পেন টুলস দিয়ে এটাকে আঁকায় নিতে পারি, তাই না? ধরো এইভাবে যদি আমরা করি, এইভাবে যদি করে দিই, ঠিক আছে। ধরো এরকম এখান থেকে, আচ্ছা এইটা দিয়ে তো হবে না, আমরা পেন টুলস দিয়ে করি। ধরো সিম্পলি এরকম একটা ডিজাইন করলাম, তাই না? এরকম দিয়ে, এইরকম দিয়ে, ভুলে গেছি, ঠিক আছে। এরকম ধরো একটা ডিজাইন করলাম, তাই না? আরও স্টিল তোমরা হচ্ছে একটু চেষ্টা করো, দেখবো যে আরও সুন্দর হবে। তো এইটাকে ধরো আমরা হচ্ছে কি আর একটা ডিজাইন ধরো করতেছি কি, যে পেন টুলস দিয়ে আমরা হচ্ছে এইখান থেকে ধরো একটা ডিজাইন করলাম, ঠিক আছে। এরকম এখানে ক্লিক করি, ঠিক আছে। এরকমই ডিজাইন মানে আরো সুন্দর করা যায়, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, হ্যাঁ একটু সময় নিয়ে করবা। এখানে দেখো স্মুথ করতে হলে যে আমাদের স্মুথ টুলস যেটা আছে না, এটা দিয়ে, এটা তো আমি আগেও দেখাইছিলাম নাকি, হ্যাঁ। তো এখান থেকে যে স্মুথ করে দিলে স্মুথ হয়ে যাবে। সিলেক্ট করেই তো করলাম, তো চলে গেল, এই ঠিক আছে। এই দেখো স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি এখন আমরা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে একটু মনে করো যে উপর নিচ করে নিতে পারি, যে এটা হচ্ছে বেশি হয়ে গেছে, একটু মনে করো যে বড় করে এটাকে একটু মনে করো যে নিচের দিকে করে নিই। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা তাহলে তাহলে দেখো এইখান থেকে তাহলে আমি আরেকবার স্মুথ করে নিই, হ্যাঁ। স্মুথনেসে দিয়ে এইটাকে আমরা হচ্ছে ফুল করে নিই। আচ্ছা চলে গেল, সিলেক্ট করছি তারপরে চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে চলিয়ে না যায় এবার, ঠিক আছে। আমরা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে না, মানে এইগুলাকে একটু মনে করো যে নিচে করে, ঠিক আছে। ধরো এরকমই হোক, আরো সুন্দর করতে পারবা। এটাকে সিলেক্ট করে এইটা হচ্ছে, এইটার হলো একটা মজার জিনিস কি, যে এইটা আমরা কিন্তু এইভাবে করতে পারবো না, করলে আমাদের কি করতে হবে যে, আচ্ছা এইটাকে আমরা হচ্ছে একটু নিচেই দিই, ঠিক আছে, মানে এইভাবে দিই, বা এখান থেকে একটু যদি ঘোরায় দিই তাহলে কিরকম হয়, রোটেট করে দিই, হ্যাঁ, রিফ্লেক্ট করে দিই, ওকে। তাহলে এইটা এরকম হইল, এরকম হোক,
না তাহলে তো ভাই জানি এরকম ও এখন ভুল ধরবে না বেশি বেশি। হ্যাঁ আচ্ছা তাহলে এইটা আমরা কি যে এই কালার সবসময় কি যে গ্রেডিয়েন্ট কালারে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুন্দর লাগবে না। ঠিক আছে, এটা একটু বসে বসে আরও সুন্দর করে ডিজাইন করবা, যে করে করে দেখবা যে এখান থেকে ধরো গ্রেডিয়েন্ট আমরা এই কালারে দিয়ে নিলাম। হ্যাঁ এখান থেকে আর এইটাকে অফ করে দিলাম, তাহলে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আসছে তাই না। তাহলে এখানে আরেকটাও কী করি, এখান থেকে দিয়ে আমরা হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে এইখান থেকে অফ করে দিই। তো এইটাকে আমরা একটু মনে করো যে ঘোরায়ও দিতে পারি, যে এইটাকে আমরা যদি ভিতরের দিকে রাখি বা এদিকে দিয়ে এটাকে রাউন্ড করে দিয়ে এটাকে আমরা অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা আর একটা কালার হলো। এখন এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে যে আমরা মেক করে দিলাম, দেখো এর মধ্যে একটা আসছে তাই না। এখন যদি আমরা হচ্ছে এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্লেন্ড অপশনে যে এখানে যদি অনেকগুলো করি দেখো এই যে, ঠিক আছে দেখো ডিজাইন কিন্তু। হ্যাঁ তাহলে ওই ডিজাইনটা যত সুন্দর করবা এখানে কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে তাই না। এই যে দেখো ডিজাইন কিন্তু একরকম করছিলাম, তারপরেও দেখো একটা অন্যরকম একটা লুক চলে আসছে তাই না। তাহলে এই যে যে ডিজাইনগুলো এই যে এইগুলা, ঠিক আছে এইগুলাও কিন্তু সেম একই কাজ করা। ঠিক আছে, তাহলে শুধু কালারটা বুঝতে হবে যে আমরা হচ্ছে যে এইখানে ধরো এই যে এইখানে যেটা আছে যে এইখান থেকে কি কালার নিয়েছে, কি কালার দিয়ে করা আছে, তাই এরকম ডিজাইনগুলো একটা দিক কি করে হয় বাড়ির চেষ্টা করে দিকে নেই। এখানে সব গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছে না। ঠিক আছে, আমি এই দেখো এখানে দেখো কতগুলা পেঁচানো। হ্যাঁ ঠিক আছে, এই ডিজাইনগুলো দেখো যে কতগুলা করা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই কিন্তু তোমার হচ্ছে আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে, মানে যত সুন্দর করবা ডিজাইন তত সুন্দর হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্লেন্ড। কি তোমার তো এমনিতেই তো তোমার 3-4টাই হয়ে যাচ্ছে। মানে তুমি চাচ্ছ যে এই অবজেক্টে যে এইটা মানে দুইটা কোণে বাড়ায় নিবা তাই কম, মানে এই অবজেক্ট হচ্ছে বাড়াবা এখান থেকে যে ই করে বাড়াবো অল্টার ধরে ধরো এইটা ধরো বাড়ালাম তাই না, এইভাবে ধরো বাড়ালাম তাই না। এবার সিলেক্ট করে এটাও হবে, ব্লেন্ড করলে সবই হয়, কিন্তু তোমার এই যে সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। দেখো এখান থেকে যদি আমরা ব্লেন্ড করি তাহলে কি হবে, মানে সবসময় দুইটাই সুন্দর লাগে। ঠিক আছে, না হলে আবার দেখা যাচ্ছে যে এলোমেলো মনে হয় সব। এখান থেকে আমরা যদি করি দেখো এই দেখো কেমন লাগতেছে দেখো, এখন দেখো এখনো কিন্তু ভালোই লাগছে। যাই করো না কেন সেটাই মনে করো যে একটা লুক আসবে। ঠিক আছে, যে এখান থেকে এরকম দিতে পারো, বা ওইটার কালার যদি একটু চেঞ্জ করে দিতাম, মানে আমরা প্রথমে যেটা করছিলাম তাই না, তো এইটাকে আমরা হচ্ছে এইটা পরে নিলাম না, এইটা যদি হচ্ছে আমরা একটু ঘুরাইয়ে দিই, এইটা যদি আমরা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট করে এটা ধরো এটা যদি রোটেট করে দিই, মানে বিশেষ করে রোটেট করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে হলো স্টকে দিয়ে দিলাম, মানে এই দিকে। ঠিক আছে, এইটা হচ্ছে যে এইদিকে লাল কালার দিতে চাচ্ছি, অন্য কালার নিবা। আচ্ছা অন্য কালারই নাও, ধরো গ্রেডিয়েন্টে যাও, এখানে যাও, এগুলো সব ডিলিট করে দিই। হ্যাঁ আকাশে নিলে আবার ভালো দেখা যাবে না, কারণ এই কালারের সাথে আকাশে যায় না। এটাও তোমার মানে খেয়াল করে দেখতে হবে। ধরো আকাশেই নিলাম, ঠিক আছে এই আকাশি কালার, আর এই সাইডে কি নিবা, এই কালার নিলাম। আচ্ছা এইটা রোটেট করে দিই, করে এটাকে অফ করে দিই। এখন সিলেক্ট করো, ব্লেন্ড অপশনের মধ্যে যাও, সরি মেক তো করতে হবে তাই না। মেক করার কিন্তু এখানে হচ্ছে শর্টকাট কন্ট্রোল অল্টার ভি, যেটাতে আমরা বিজয় অন করতাম। হ্যাঁ অন করে এইটা হচ্ছে যে এইখান থেকে তোমার হলো সিলেক্ট করে দিয়ে এই যে এইখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করলে, ব্লেন্ডেই তো, হ্যাঁ ব্লেন্ডেই ক্লিক করো, করে এখান থেকে সিম্পলে যে এখান থেকে যতগুলা দেওয়া আর কি। হ্যাঁ এখন দেখো ঠিক আছে, তো এই যে এই ব্লেন্ডের এই ডিজাইনগুলোও কিন্তু সেল হয়। ঠিক আছে, মানে তুমি যত সুন্দর করতে পারবা যত। হ্যাঁ এইগুলা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য লাগে। মনে করো যে একটা ডিজাইনের পিছনে বা কোনো কিছু তৈরি করতেছো, ওর পিছনে হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলা,
বা হচ্ছে পিছনে একটা মানে এই যে এইখানে দেখো যে ব্লেন্ডের ভিতরে এইখানে দেখি কিছু ডিজাইন মনে হয় পাবো। ব্লেন্ডিং ডিজাইন ব্যাকগ্রাউন্ড BACK গ্রাউন্ড BROUN গ্রাউন্ড। আচ্ছা দেখো এইখানে দেখো এই যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড দেখেছো, যে এইখানে একটা ডিজাইন দিয়ে রাখছে তাই না? হ্যাঁ, এখানে যে একটা টেক্সট লেখা আছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করার জন্য বা ওয়েলপেপারও কিন্তু ওয়েলপেপারও বানানো যায়, ঠিক আছে? তাহলে এই যে এইখানে যে ডিজাইনগুলো আছে এগুলা বা ব্লেন্ডিং ডিজাইন ওয়েলপেপার, ঠিক আছে? এটা দিয়ে ওয়েলপেপারও বানাতে পারবা। দেখো এই যেগুলো কিন্তু সব ওয়েলপেপার। হ্যাঁ, আচ্ছা এইখানে এইভাবে আসছে না, বুঝতে পেরেছো? তাহলে এই ব্লেন্ডিং ডিজাইনগুলোও মানে মোটামুটি একটু শিখে রাখবা, ঠিক আছে? এইখানে দেখানোর মানে ওই রকম কিছু নাই, তোমারই মনে করো যে ডিজাইন যত সুন্দর করবা তত সুন্দরভাবে ডিজাইন হবে, ঠিক আছে? তবে তোমার হচ্ছে দিয়ে মানে ব্লেন্ড দিয়ে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। সেটা হচ্ছে যে টেক্সটের উপরে ডিপেন্ড করে ডিজাইন করা যায়, টেক্সট ডিজাইন করা যায়, ঠিক আছে? তো টেক্সট ডিজাইন কীভাবে করে সেটা আমি একটু তোমাদের যদি এখানে একটু করি, যে এইখানে দেখো যে মূলত ধরো আমরা ব্লেন্ড দিয়ে একটা টেক্সট ডিজাইন করব, তাই না? তাহলে এখানে ধরো আমরা একটা টেক্সট লিখলাম যে হচ্ছে বুক, ঠিক আছে? BOOK বুক। এইটাই ধরো আমরা হচ্ছে ডিজাইন করব, তাই না? ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে এইখানে ধরো আমরা হচ্ছে কি যে হচ্ছে এরিয়াল ব্ল্যাক নিয়ে কাজ করি, ঠিক আছে? ফন্টের নামগুলো একটু মনে রাখবা। আচ্ছা, এরিয়াল ব্ল্যাকটা আমরা হচ্ছে এইটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, ফন্ট আমি সময় হলে দিয়ে দিবা না, ঠিক আছে? ফন্টের সময় এখনো আসে নাই, ফন্ট সময় হোক আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরিয়াল ব্ল্যাক বা এরিয়াল ব্ল্যাক আচ্ছা আমি তোমাকে কাজ দেখাচ্ছি, তোমরা তোমাকে কাজ নেবে আসতো কেন? মাউস ক্লিক করেই যাচ্ছে একটা না, তাহলে তুমি শেখাও, আমি চলে যাচ্ছি কেন? দুইজন মানুষ বিষয় রয়েছে, তার উপরেও টেপাটেপি শুরু করেছে। বাড়ি কি করো সারাদিন? আচ্ছা, বোল্ড লাইন নিলাম। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে যে আমরা কি করব, এখানে ধরো হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন করি। হ্যাঁ, আমরা তো গ্রেডেনের কাজ তো মোটামুটি মনে করো যে শিখছি, তাই না? তাহলে ধরো এইটাকে আমরা হচ্ছে যেহেতু বুক আছে, এইটাকে আমরা হচ্ছে এইদিকে করব নাকি এদিকে করব? এদিকেই করি, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে ধরো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম ব্ল্যাক কালারের। হ্যাঁ, ইন্টারসেক্ট থেকে ইন্টারসেক্ট মানে এইটাকে ডিজাইন করব, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে আমরা হলো লক করে দিই। হ্যাঁ, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা দাঁড়াও, Ctrl+2। হ্যাঁ, বুঝিনি, বলো। কমেন্ট ওইগুলো মুখস্থ না করলে কিন্তু আপডেট হতে পারবে না। হ্যাঁ, সব কাজেই অবজেক্টে যে লক করতে গেলে কিন্তু অনেক টাইম হবে। এগুলো তো হাতের কাছে আছে, একবার করে দেখলেই তো ভালো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নিজে নিজে করতে হবে। হ্যাঁ, তো দেখো এইখানে আমরা হচ্ছে বুকটাকে আমরা হোয়াইট কালার না মানে হোয়াইট কালারে নিলাম, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে Ctrl+X Ctrl+X, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এইটা আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালারে একটু নিয়ে আসবো, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার কি যে ব্লেন্ড করব, ঠিক আছে? এটা ব্লেন্ডই করব। তবে এইখানে একটা টুলসের কথা মনে আছে আমাদের যে, আচ্ছা তার আগে আমরা একটু গ্রেডিয়েন্ট করে নিই। গ্রেডিয়েন্টে যে আমরা হচ্ছে এইটা দিই, এটা তো দিলাম। আচ্ছা আচ্ছা, কালার না আসার কারণ হচ্ছে কি যে এইটা আমরা হচ্ছে আউটলাইন করি না, এইটা তো টেক্সটে আছে, ঠিক আছে?
তো টেক্সটকে কোনো সময় টেক্সট তো টেক্সটই, টেক্সট কোনো সময় অবজেক্ট হয় না। আর এইটা তো আমাদের কাজ হয় অবজেক্ট ফিলে আর হচ্ছে এসে। তাহলে মূলত আমরা এইটাকে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবো, অথবা টাইপ অপশন থেকে ক্রিয়েট আউটলাইন আছে, ঠিক আছে, যে ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট ও, ঠিক আছে। খালি কনভার্ট অবজেক্ট হয় না কি জিনিস? মানে ওই ফটোশপে যে ব্যবহার করতে মানে টেক্সট হলো কনভার্ট অবজেক্ট বানিয়ে হ্যাঁ, আর অবজেক্ট ওইটা ফটোশপের জন্য না, এটা আউটলাইন, ঠিক আছে। ওইটা অবজেক্ট আমরা হচ্ছে যে এখানে ব্লেন্ড অপশন থাকে, ব্লেন্ডিংয়ে যেই নেই তো সব চেঞ্জ করতে পারি ফটোশপে, তাই না? তাহলে এইটা এখানে তো আর আমরা লেয়ার নিয়ে কাজ করতেছি না, এখানে কাজ করতেছি যে টেক্সট ওয়াইজ। এইখানে আমি মনে হয় তুমি দেখবে যে ফটোশপের থেকে ইলাস্ট্রেটর সহজ বেশি, ঠিক আছে। তুমি কাজ করছো তো তোমার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ তোমার ফটোশপটাই সহজ মনে হবে, কিন্তু 2 দিন পরে ইলাস্ট্রেটরই সহজ মনে হবে। আচ্ছা, এখানে কি যে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে দেখো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের টেক্সট কিন্তু এরকমভাবে চলে আসতেছে, তাই না? তাহলে আমরা এইটাকে দেখো যে এইটা আমাদের কালার দেওয়া আছে কোনটা, যে এইখানে ধরো আমাদের হচ্ছে ফুল হোয়াইট কালার তো নাই মনে হচ্ছে, তাই না? RGBতে যাই, দেখো হ্যাঁ ফুল হোয়াইটই তো আছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করব, এখানে এই যে 3টা সিলেক্ট করা আছে না, এইখান থেকে যে এটাকে মোটামুটি আমরা হচ্ছে এই রেঞ্জে নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে এই যে এখান থেকে ধরো হালকা নিচের দিকে যদি আমরা টেনে দিই, রেঞ্জগুলো একটু ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে নিচেরগুলো একটু মনে করো যে ব্ল্যাক করবে, মানে লেখার নিচের থেকে হালকা ব্ল্যাক হবে। হ্যাঁ, দেখো এর নিচের থেকে হালকা কিন্তু ব্ল্যাক আছে, তাই না? এখান থেকে আমরা হচ্ছে যে হালকা তোমার হচ্ছে ব্ল্যাকে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে উপরে একটু সাদা, নিচেই মনে করো যে ব্ল্যাক। আচ্ছা, এটা কি একদম 100% সোজা আছে নাকি একটু এদিকে ঘুরবে? সোজাই তো আছে, আমার চোখে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি এখন দেখো যে বুকটা আমাদের এইটুকু আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে শিফট ধরে দেওয়া, এটা সোজাই আছে, আমার মনে হয় নিজেরই ভুল আছে। হ্যাঁ, তো এইখান থেকে ধরো একটা অপশন ছিল না, এই যে এইটা, এই যে এটাতে কি বলে, এটাতে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম বলে, তাই না? ট্রান্সফর্ম থেকে এইখানে ক্লিক করে এই যে এটা কি পার্সপেক্টিভ ডাইরেক্ট ডিস্টোরেট, ঠিক আছে। এটাতে ক্লিক করে আমরা কি করব, এই যে নিচের দিক থেকে একটু মনে করো যে এটাকে বাঁকা করে নেবো, ঠিক আছে। আচ্ছা, বেশি হয়ে গেছে, এত দরকার নাই, অল্প একটু করলেই হবে, ঠিক আছে। এটাকে ধরো এরকম বাঁকা করে নিলাম, ঠিক আছে। বা এখান থেকে ধরো তুমি যদি আরেকটু করতে চাও করতে পারো, সেটা হচ্ছে যে কি, আমরা হচ্ছে আরেকটু বাঁকা করে দিলাম, ঠিক আছে। এটা করলেই বুঝতে পারবা যে আসলে কেমন হবে। হ্যাঁ, তারপরে এইটাকে ধরো একটু মনে করো যে নিচের দিকে নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমরা যদি ওটাই দিই, আচ্ছা তারপরে দেখো যে এইখানে আমরা এইটা আমরা এই পাশে দেব নাকি এই পাশে দেব। আচ্ছা, এটা উপরের দিকেই থাক, এদিকেই থাক, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা অল্টার ধরে, ঠিক আছে, অল্টার ধরে এইটাকে ডুপ্লিকেট করে নিলাম একটু দূরে, ঠিক আছে। ডুপ্লিকেট করে এইটাকে আমরা হচ্ছে একটু ছোট করে দিলাম, তাই না? ছোট করে দিয়ে এইটাকে কি করব আমরা হচ্ছে যে এই যে মনে করো যে এটা সোজাসুজি করে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে দেখো যে হলো, আচ্ছা ওই ব্ল্যাক কালারটা আর একটু হইলে মনে হয় ভালো হইতো, তাই না? যে আমাদের হচ্ছে ব্ল্যাক কালার নিচের দিক থেকে একটু বেশি হইলে একটু বেশি দিয়ে দিই, ঠিক আছে, একটু বাড়াইয়ে দিলাম। এগুলা একবারে যদি সিলেক্ট করো তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল রাখবা। তাহলে এই যে এইখান থেকেও আমরা হচ্ছে সেম কাজটাই কিন্তু করে নিতে পারি, ঠিক আছে। একটু মনে করো যে ওঠান কোনটা
আলাদা আলাদা এমনিই হয়ে যাবে, আউটলাইন করলে আলাদাই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো এইটা এইভাবে আসছে তাই না? তাহলে এইটাকে আমরা হচ্ছে একটু জুম করে নিই। তো এইটাকে আর একটু ছোটো করে দিলাম, মনে হয় তোমার যা একটু ছোটো করতে হবে। হ্যাঁ, তাহলে একটু ছোটো করে একটু দূরে দিয়ে নাও, দিয়ে এবার কি এটা ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, এটাকে অবজেক্টে যে আমরা যদি ব্লেন্ড করে দিই, ব্লেন্ড করে দিয়ে এখান থেকে মেক করে দিলাম তাই না? দেখো ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, সেটা কি যে অবজেক্টে যে এখানে হচ্ছে ব্লেন্ড অপশনে যে এখান থেকে খুব বেশি না, তোমার হচ্ছে যে দুইটা জায়গায় এটা গাঢ় উপরে উঠে গেছে না, এটা ধরো 2টা করে দিলাম। ঠিক আছে, বা এখান থেকে ধরো এইরকমভাবে তুমি একটু কমই নাও, 3টাই নাও। ঠিক আছে, এইভাবে ধরো 3টা। এই পাশেরটা আরও একটু ছোটো করে দিলে মনে হয় ভালো হইতো, আর এটার ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো এই দেখো এইখানে কিন্তু এইটা কিন্তু আমাদের এরকম চলে আসছে তাই না? এখন এইটাকে যদি আমরা হচ্ছে তোমার রোটেট টুলসে যে এইখানে যদি সিলেক্ট করি, করে অল্টার ধরে যদি আমরা এটাকে যদি এরকম ডুপ্লিকেট করে দিই, দেখো এইটা মনে হয় প্রথম থেকে আমার একটু বেকাই হয়েছে। হ্যাঁ, বেকাই হয়েছে, প্রথমে বলছিলাম না বেকা হয়েছে, আসলেই বেকা হয়েছে। ঠিক আছে, না হলে এরকম হওয়ার কথা ছিল না। এই যে কি আর বির এইটা লাগাই দিতে হবে এইটা। ঠিক আছে, দেখো একটু বেকা হয়েছে না? তাহলে কি একটা বইয়ের মতো মনে হচ্ছে না? যে এই পাশ থেকে এইটা যদি আর একটু কাছাকাছি নাও তাহলে আরও বেশি সুন্দর হবে। ঠিক আছে, মানে আচ্ছা দেখি এই ডিজাইনটা আমি মনে হয় কোন জায়গায় যেন দেখছিলাম, আছে কিনা দেখে নি। বুক BLEN ব্লেন্ড ডিজাইন, এটা মনে হয় দেখছিলাম। এই ডিজাইনটা এখানে নাই। আচ্ছা, তোমরা হচ্ছে এই ভিডিওটা যদি আরও মানে আমি এখন তো মনে করো যেটুকু করলাম দেখানোর জন্য, এইটা স্পষ্ট না। তবে তোমরা হচ্ছে যদি ইউটিউব চ্যানেলে, যেই চ্যানেলে তোমরা ঢোকো আর কি, ঠিক আছে, ওই চ্যানেলে ঢুকলেও কিন্তু দেখবা যে আগের কয়েকটা ক্লাসে ওই ভিডিওটা আছে, একদম স্পষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, এইটা দেখে যদি বুঝতে না পারো তাহলে ওই ভিডিওটা একটু ক্লিয়ার করে নেবা, ওইটা আমি আস্তে আস্তেই করছিলাম। ঠিক আছে, দেখি তারপর আমি দেখাই দিচ্ছি। ওইটা কোথায় যাবা জানো? এই যে এইখান থেকে তোমার হচ্ছে আমাদের এই যে প্লে লিস্ট থাকে তাই না, প্লে লিস্টের মধ্যে ঢুকলে দেখবা যে এইখানে একটা অপশন আছে, এই মানে ওল্ড ভার্সনে মনে হয় দেখাইছিলাম। এই যে এই ডিজাইনটা, ঠিক আছে, এইটাই মনে করো যে স্পষ্ট তোমার হলো দেওয়া আছে যে কীভাবে করতে হবে। দেখো এইটা কিন্তু ওইটার থেকে সুন্দর লাগতেছে। তো কি আমি করছিলাম জানো, এই যে ঠিক আছে গ্রাফিক্স লিখে করছিলাম, ওইটা যেটা দিয়েই করো ঠিক আছে, একই জিনিস। এটা এইটা এই যে স্পেস 2টা নিছিলাম, ওই জায়গায় 3টা হয়ে না ঝামেলাটা হয়েছে। তো এইখানে এই যে একই সিস্টেম, দেখছো ডিজাইনটা কিন্তু এরকম হয় যে বুক যেভাবে মনে করো যে অন করা হয়, ঠিক আছে, ডিজাইনটাও ঠিক ওইভাবে অন করা হয়। এটা গ্রাফিক্স দিয়ে করছিলাম, আজকে বুক দিয়ে করছি। তবে তোমরা যেটা দিয়ে করো, লাইনে আমি এখানে 3টা রাখছিলাম না গ্যাপে, তোমরা সবসময় চেষ্টা করবে যে 2টা রাখার জন্য, 2টা হইলে সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, আর এইটা ওই যে ছোটো করে ফেলছিলাম যার কারণে দেখতে ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, এরকম ডিজাইন অনেক আছে যে এই কোয়ালিটির ডিজাইনগুলোও, ব্লেন্ডিং ডিজাইনগুলো এগুলো কিন্তু চলে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সবগুলাই মানে প্রত্যেকটা টুলসের কাজ স্টেপ বাই স্টেপ সব কিন্তু কমপ্লিট করে রাখবো, কোনো টুলস বাদ রেখে সামনে আগাবো না। ঠিক আছে, আচ্ছা এবার কারো কোনো প্রশ্ন আছে? শিবাদের তো থাকেই। পিকচার ফটোশপে পিকচার নিলে ফাটবেই, ইলাস্ট্রেটরে নিলে ওটা হাই রেজলিউশনের তোমার যে পেজ আর্টবোর্ড নিয়েছো, এই আর্টবোর্ড অনুযায়ী তোমার পিকচারও সেই আর্টবোর্ড সেই সাইজ হওয়া লাগবে। ঠিক আছে, তুমি ধরো 4000 আর্টবোর্ড নিয়েছো, আর তুমি হলো 3 ইঞ্চির একটা মনে করো যে পিকচার নিলে, আর পিকচারের সাইজ কত? পিকচার হলো ইলাস্ট্রেটরে ওটা এআইতে আছে, আর তুমি নিয়ে আসছো রাস্টার একটা ইমেজ। তো রাস্টার ইমেজ তুমি যখন ওই জায়গায় দেখছো, তোমার অবশ্যই রেজুলেশন ঠিক রাখতে হবে।
ফটোশপও হবে, কিন্তু ফটোশপে আবার যখন এই যে ডিজাইনটা নিয়ে যাবা বেশি গাঢ় টানলে ফিটিয়ে যায়। তখন ওই ডিজাইনেরও সাইজ ওই রকম হওয়া লাগবে। পিকচার নেওয়া যাবে, পিকচার ইলাস্ট্রেটরও নেওয়া যায়, কিন্তু পিকচার সাইজ ঠিক থাকা লাগে। আচ্ছা পিকচার নেওয়া তো পরবর্তীতে শেখাবো, পিকচার তো আমাদের ওইভাবে লাগবে না, তবে তোমার হচ্ছে রেজুলেশন হাই থাকলে তখন পিকচার নেওয়া যায়, পিকচারের রেজুলেশন হাই থাকা লাগে, ঠিক আছে? হাই রেজুলেশনের পিকচার ছাড়া ইলাস্ট্রেটরের পিকচার নিলে এরকম ফেটে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপর হ্যাঁ করতে হবে, তারপরে সমস্যা হলে আচ্ছা সমস্যা তোমাদের হয় না আমি জানি। আচ্ছা এই আজকে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ?